ঝরে পড়া আম দিয়ে আমি আজকে ২ রকম আমের আচার তৈরি করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আস্ত আমগুলো ধুয়ে মুছে তারপর আমি কেটে নিয়েছি, পানি থাকবে না, যেহেতু এই আচারটা রোদে দিব না, কাঁচাই তৈরি করব। টক ঝাল মিষ্টি আমের আচার। মশলাটা রেডি করে নিচ্ছি, ২ রকম আচার একসঙ্গে করব, তো এজন্য একসঙ্গে মশলাটা রেডি করে ভাগ করে দেব যতটুকু প্রয়োজন আর কি। তো শুকনো ঝাল, ধনিয়া, জিরা, সরিষা, পাঁচফোড়ন সব ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এবার এই যে আমগুলো, এখানে কাঁচা আর পাকা আম ছিল, মানে আধো পাকা আম আর কাঁচা আম। তা কাঁচা আমটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, না হলে একসঙ্গে দিলে পাকা আমের সঙ্গে এটা গলে যাবে আর ওটা আস্ত থাকবে আর কি। তো আমি আমটা আলাদা করে রেখে কাঁচা আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিয়েছি। তারপরে এই যে আধো পাকা আমটা দিয়ে দিলাম। এই আধো পাকা আমের আচারটা কিন্তু খেতে বেশি মজা লাগে। তো আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার মেয়ে তো সারাদিন বলে আম্মু একটু আচার খাই শুধু, ছেলেও পছন্দ করে। তো এই যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম, এখান থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই আচারটা তৈরি করতে একদম ঝামেলা নেই, রোদে দেওয়া লাগে না, একটু সিরকা ব্যবহার করতে হয়। আমি সিরকা দিয়েছি, এই আচারটাতে স্কিপ হয়ে গেছে। তো অনেক মজার এই টক ঝাল মিষ্টি আমের আচার। একটা খোসা সহ করেছি আর একটা খোসা ছাড়া করেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আরেকটা আচার, কাঁচামরিচ দিয়ে আমি এই প্রথম করেছি। এক আপুকে দেখেছিলাম কাঁচামরিচ দিয়ে আমের আচার করেছে, তাই আমিও ট্রাই করলাম। কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, এখানে বোম্বে মরিচ হলে ভালো হতো, কিন্তু আমার ঘরে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। তেল, লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মশলা আর চিনি দিয়ে দেবো। এটা রূপালি আম, চিনি লাগবে না বেশি, সামান্য পরিমাণে চিনি দিয়েছি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে জানি চিনিটা একটু বেশি বেশি হয়ে গেছে। মেয়ে বলতেছে না আম্মু ঠিক আছে। ওরা ছোটো মানুষ, ওদের একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। টক ঝাল মিষ্টি আমের আচার খুব টেস্টি। এ নিয়ে আমি এই 4 বার আমের আচার তৈরি করেছি এবছর। তো আচারটা সবাই খেতে পছন্দ করে। আর এই যে সিরকা দিয়ে দিলাম, সিরকা দিলে নষ্ট হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।